হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস টিচিং। আমি আবার আপনাদের সামনে চলে এলাম। আজকের আমার ভিডিওটা যেটা আগের দিন শুরু করেছিলাম, আর্টিকেল আমরা জেনেছি। আর্টিকেল দু ধরনের, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কারা? এ আর এন, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু নয়, কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা কোনো প্রাণীর আগে আমরা এ এন বসাই, আর অ্যাকর্ডিং টু ভাওয়েল আমরা এন বসাই, ভাওয়েল সাউন্ড, আর কনসোনান্টের আগে আমরা এ বসাই। অ্যাকচুয়ালি ভাওয়েল আর কনসোনান্ট অ্যাকর্ডিং টু সাউন্ড। ওকে, আজকে আমরা দেখব দা, অর্থাৎ দি বা দা আমরা কোথাও দি বলি, কোথাও দা বলি। যখন আমরা ভাওয়েলের আগে আমরা বলি দি, আর কনসোনান্টের আগে বলি দা। চলো আজকে আমরা দেখে নিই অ্যাকর্ডিং টু আর্টিকেল দাকে আমরা কোথায় ব্যবহার করি, কোথায় কোথায় আমরা দা হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। প্রথমেই দেখাই যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বস্তুর আগে আমরা দা ব্যবহার করি। চলো দেখে নিই। প্রথম সেন্টেন্স দেখো, আমরা অনেক রকম ভাবে দাকে ব্যবহার করি। মিনিমাম 20 রুলস আছে আমরা দা ব্যবহার করি। চলো একদিনে এতটা সম্ভব নয়, আজকে আমি তোমাদের 5-6 রুলস দেখাবো কোথায় কোথায় আমরা দা ব্যবহার করছি। আবার নেক্সট ডে আমার আরো কতগুলো রুলস তোমাদের দেখাবো। এখানে আছে প্রথম সেন্টেন্সটা দেখো, I found a bag. I found a bag. The bag was blue in color. এখানে প্রথমে লেখা আছে কিন্তু এ ব্যাগ। যখন ব্যাগটা ছিল একটা ব্যাগ, অর্থাৎ যে কোনো ব্যাগ। I found a bag, আমি একটা ব্যাগ দেখেছিলাম, ব্যাগ পেয়েছিলাম। সেই ব্যাগটা মাত্র ওই পার্টিকুলার বস্তুটা, তখন দা ব্যাগ। তখন হয়ে গেল কোন ব্যাগটা? সেই ব্যাগটা যেটা আমি দেখেছিলাম। I saw an old man. The old man, তখনই দা ওল্ড ম্যান আমরা বলছি বা তখনই দা ব্যাগ বলছি, অর্থাৎ সেই পার্টিকুলার ব্যক্তিটি বা সেই পার্টিকুলার ব্যাগটা, তখন আমরা দা বসাচ্ছি। তাহলে অর্থাৎ যখন কোনো বিশেষ করে পার্টিকুলার কোনো বস্তু, ব্যক্তি বা প্লেসকে আমরা বোঝাই, তখন তার আগে আমরা দা ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো, দিস ইজ দ্য হাউস হোয়ার উই স্টেড লাস্ট ইয়ার। ওই ব্যাগটা, দিস ইজ দ্য হাউস, অর্থাৎ সেই হাউসটা, কোন হাউসটা? যেখানে আমরা লাস্ট ইয়ারে ছিলাম, গত বছর আমরা যেখানে থাকতাম বা ছিলাম। তাহলে সেই হাউসটা একটা পার্টিকুলার, অনেক হাউস আছে। আই স এ হাউস। দা হাউস, তখনই আমরা দা হাউস বলছি যখন সেই পার্টিকুলার হাউসটাকে আমরা ইন্ডিকেট করছি, ওইটাকেই আমরা রেকটিফাই করছি, যে ওইটাকে আমরা সিগনিফাইড করছি যে ওই হাউসটাই আগে আমি ছিলাম, ওই ব্যাগটাই আমার, তখন আমরা দা ব্যবহার করছি। আন্ডারস্টুড? তাহলে কোথায় আমরা দা ব্যবহার করছি বুঝতে পারছো? পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু বা প্লেসকে যখন আমরা আইডেন্টিফাই করছি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট নাম্বার, রুলস নাম্বার 2, যখন আমরা ডিগ্রি হিসাবে, আমরা জানি ডিগ্রি 3 ভাবে আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কোনো তুলনামূলক আলোচনা করছি, দেখো এই সেন্টেন্সটা, দ্য মোর সি গেটস দ্য মোর সি ডিমান্ডস। যত সে পায় ততই সে চায়, ডিমান্ড করে। দ্য মোর, এখানে আমরা এটা মোরটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, দাটা এখানে আমরা ব্যবহার করছি। দ্য মোর সি গেটস দ্য মোর সি ডিমান্ডস। ঠিক আছে, কো রিলেটিভ প্রোনাউন্স, এটা দা দা ব্যবহার হচ্ছে। এটার উপরেও আমার আগে ভিডিও আছে, তোমরা দেখে নাও। তাহলে আমরা কোথায় দা ব্যবহার করছি? এখানে, এটা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, দেখো, রাম ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু। রাম ইজ দ্য স্ট্রঙ্গার অফ দ্য টু, অর্থাৎ রাম দুজনের মধ্যে স্ট্রঙ্গার। তাহলে কোথায় আমরা দাটা ব্যবহার করছি? রুলস নাম্বার 2 এর স্ট্রঙ্গার, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, সেটা আমরা স্ট্রঙ্গার ব্যবহার করছি। আবার দেখো, যখন সুপারলেটিভ ডিগ্রি আমরা দেখছি, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য ক্লাস, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ক্লাস বা ইন আওয়ার সোসাইটি। তাহলে তখন আমরা দাটা কোথায় ব্যবহার করছি? এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ব্যবহার করছি। আন্ডারস্টুড? তাহলে আমরা কোথায় কোথায় দেখলাম? প্রথমে দেখলাম আমরা কোনো পার্টিকুলার ব্যক্তি, বস্তু বা প্লেসকে বোঝাতে। তারপরে আমরা দেখলাম কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারিজনের সময়। তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রিতেও আমরা দেখে নিলাম আমরা কোথায় দা ব্যবহার করছি। নেক্সট দেখো, আমরা দেখছি 4 নম্বর রুলসে, যখন আমরা কোনো নদীর নাম, রিভার, কোনো জাতিকে বোঝাই, যখন কোনো পলিটিক্সকে বোঝাচ্ছি, নিউজ পেপারকে বোঝাচ্ছি, কোনো পার্টিকুলার বিল্ডিংকে বোঝাচ্ছি, ইউনিক জিনিস, থিংসকে বোঝাচ্ছি। অর্থাৎ রিভার বলতে কি বোঝায়? যদি আমরা বলি দা গ্যাঞ্জেস বা দা গঙ্গা,
দা নীল। পলিটিক্স বোঝাতে, কাস্ট বোঝাতে দা হিন্দু, দা মুসলিম। যদি পলিটিক্সকে বোঝাই দা বিজেপি, দা কংগ্রেস। তার মানে যখন কোনো পার্টিকে, রাজনীতি দলকে বোঝাচ্ছি তখন কিন্তু তার আগে আমরা দা ব্যবহার করছি। দা গঙ্গা, দা নীল, দা হিন্দু, দা মুসলিম, দা বিজেপি, দা কংগ্রেস। আবার দেখো যখন কোনো বিল্ডিং, নিউজ পেপারকে বোঝাচ্ছি দ্য স্টেটসম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া। যখন কোনো নিউজ পেপারকে ইন্ডিকেট করছি তখন আমরা তার আগে দা ব্যবহার করছি। বিল্ডিং দ্য তাজমহল, দ্য তাজমহল। ইউনিক চিজ বলতে আমরা কি বলি? ইউনিক থিংস বলতে দ্য সান, দ্য মুন, দ্য ওয়ার্ল্ড, দ্য সান, দ্য আর্থ, দ্য ইউনিভার্স। তাহলে এখানে ইউনিক থিংস বলতে আমরা কি বোঝাচ্ছি? তাহলে আমরা বুঝতে পারছি আমরা কোথায় কোথায় কার আগে আমরা দাকে ব্যবহার করব। দ্য তাজমহল, দ্য সান, দ্য আর্থ, দি আর্থ। দি আর্থ কেন? এখানে ইটা কিন্তু ভাওয়েল। দি আর্থ, দ্য ইউনিভার্স। এখানে ইউনি উচ্চার ইওর মতন, দ্যাটস এখানে দা ইউ, অর্থাৎ এটাকে আমরা কি ধরেছি? আমরা এটাকে ভাওয়েল হিসেবে ধরে নিই। ঠিক আছে, চলো এবার দেখে নিই। আবার দেখি যদি আমরা বলি দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল। কিন্তু যদি আমরা বলি ইউনিক চিজের মধ্যে হেভেন, হেল, গড, তখন কিন্তু আমরা তার আগে আমরা দা ব্যবহার করব না। তাহলে তোমরা এগুলো দেখে নিলে, যখন কোনো নদী, রিভার, কাস্ট কোনো জাতিকে বোঝাচ্ছে, কোনো পলিটিক্স একটা পার্টিকে বোঝাচ্ছে, কোনো ম্যাগাজিনকে বোঝাচ্ছে, নিউজ পেপারকে বোঝাচ্ছে, বা কোনো বিল্ডিংকে বোঝাচ্ছে। আর ইউনিক থিংসের মধ্যে আছে দ্য সান, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স। ওকে, কিন্তু দ্য বে অফ বেঙ্গল, কিন্তু যখন আমরা হেভেন, হেল, তখন কিন্তু আমরা তার আগে দা ব্যবহার করছি না। গড, তখন কিন্তু তার আগে আমরা দা ব্যবহার করি, তার আগে দা ব্যবহার করা চলে না। টু গো টু হেল। ঠিক আছে, এবার দেখো যদি বলি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। দ্য সানরাইজ ইজ ইস্ট, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। অর্থাৎ দ্য সান rises in the east। এখানে দেখো আমরা অর্থাৎ নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এই আমরা যখন চারটে আমরা দিককে আমরা ইন্ডিকেট করছি তখন কিন্তু তার আগে আমরা দা ব্যবহার করছি। কিন্তু যদি এই দেখো যদি আমি বলি I went northern Europe, এখানে কিন্তু দা হবে না, বিকজ নর্দার্ন ইউরোপ কোনো প্লেসের নাম লেখা হয়ে গেল দিকের সাথে। ওয়েস্টার্ন বেঙ্গল, এই যে ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, তখন কিন্তু তারপরে যখন কোনো প্লেস থাকছে তখন কিন্তু আমরা তার আগে দা লিখবো না। মনে থাকে যেন, মনে রেখো, শুধু কোনো দিককে ইন্ডিকেট করলে তার আগে আমরা দা ব্যবহার করবো, কিন্তু সেই দিকের সাথে যদি কোনো প্লেসের নাম থাকে তখন কিন্তু আমরা তার আগে দা ব্যবহার করবো না। আশা করি তোমরা আজকে এই যে দা ব্যবহারগুলো তোমরা বুঝতে পেরেছো খুব ইজিলি। তোমরা একটু, আমি যেগুলো বারবার তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখাই বলি যে তোমরা প্র্যাকটিস করবে, সব কিছু ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। আমরা সব কিছু আমাদের আয়ত্তে খুব সহজে নিয়ে আসতে পারি যদি আমরা প্র্যাকটিসটা করি ঠিক মতন। খুব ইজি। আমরা এর পরের দিন আমরা আরও কিছু রুলসকে দেখবো যে কোথায় কোথায় আমরা দাকে ব্যবহার করি আর কোথায় কোথায় আমরা এনকে ব্যবহার করি। তাহলে আর তোমরা বুঝেছো দা অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে যখন বোঝায় তার আগে আমরা দা ব্যবহার করি, আর যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্লেসকে বোঝায় তখন তার আগে আমরা এনকে ব্যবহার করি। আশা করি আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, আমার সঙ্গে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো।